রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি কারখানা শ্রমিকরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, বিক্ষোভকারীরা কি বলছেন? যাত্রী ও চালকদের দুর্ভোগের বিষয়টি কেছেন? ঢাকা সিলেট মহাসড়কের স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ বোধ হয় আজ, কারণ গত 5 ঘন্টা যাবৎ কিন্তু এই সড়ক বন্ধ রয়েছে। এবং আমি যদি একটু বলি যে আমার পাশের উপজেলার সোনারগাঁয়ের কাজপুরে এবং পার্শ্ববর্তী নরসিংদীর মাধবদী পর্যন্ত কিন্তু এই যানজট ছড়িয়ে গেছে। সকাল 8:30টার দিকে যে শ্রমিকরা বিক্ষোভ ছড়ে এখানে কিন্তু এখন সংঘর্ষ হচ্ছে এবং পুলিশ লাঠিপেটা করে কিন্তু শ্রমিকদের ছত্রভঙ্গ করে রাস্তাটি পরিষ্কারের চেষ্টা করছেন। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু যে শ্রমিকরাও কিন্তু পাল্টা আক্রমণ গড়ে তুলেছেন এবং লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা প্রতিহতের চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে আসলে পুলিশ কিন্তু অসহায়ের মতো ভিতরে ঢুকে গেলেন এবং শ্রমিকরা কিন্তু আসলে আপনি নিশ্চয়ই দেবাশিস দেখতে পাচ্ছেন যে আসলে কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। দেবাশিস, দীর্ঘ 5.5 ঘন্টা পরে কিন্তু পুলিশ, আমি নিজে আহত অবস্থায় রয়েছি। দেবাশিস, একটু দেখাও দেবাশিস, নিশ্চয়ই দেখছেন। দেবাশিস দেখছেন ইট পাটকেল ছুটছে। পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টায় কিন্তু পুলিশ কিন্তু লাঠিপেটা করে শ্রমিকদের এবং পরবর্তীতে যে ঘটনাটি ঘটছে এখন কিন্তু পুলিশে মারধর, যানবাহনে ভাঙচুর চলছে। শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে সড়কে বসেছিলেন। ভাই আছেন? একজন পুলিশকে গণপিটুনি দেওয়া হচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি সেখানকার দৃশ্য। এই মুহূর্তে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছিল এবং এরপরে পুলিশের সঙ্গে শ্রমিকদের এক ধরনের সংঘর্ষ চলছে। আমরা দেখছি সেই দৃশ্য। উনি আসলে এই পুলিশকে শ্রমিকরা এইমাত্র মারমুখী হয়েছেন। শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে মারমুখী হয়েছেন। দীর্ঘ 5 ঘন্টা ছিল এবং আমরা যখন এই বিষয়ে বিস্তারিত জানানো শুরু করেছিলাম, পুলিশ কিন্তু লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তারপরে কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে, কারণ গত জানুয়ারি থেকে গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 3 মাসের ওনারা বলছিলেন ওনাদের উপর ষড়যন্ত্রমূলক ভাবে আক্রমণ হয়েছে। দেখছেন যে শ্রমিকরা এই মুহূর্তে কিন্তু উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহাসড়কে ভাঙচুর এবং পার্শ্ববর্তী যে বিফ ব্রাদার্স কারখানা কিন্তু শ্রমিকরা কিন্তু হেলমেট দেয়। হ্যাঁ, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বসেছিল। দেখেছি শ্রমিকরা যাচ্ছিলেন। মারামারি
দেখছি দেখছেন